এই দেশে তিনটা রাজনৈতিক অঙ্গন তৈরি হয়েছে। একটা অঙ্গন জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করতে চায়, আরেকটা অঙ্গন ইসলামী শাসন ব্যবস্থা চাওয়ার পরও ক্ষমতার স্বপ্ন দেখে এই কথা থেকে সরে দেয়া বলতেছে আমরা ইনসাফ কায়েম করতে চাই, ঠিক কিনা? সুতরাং চরমনাই হযরত পীর সাহেব হুজুরের নেতৃত্বে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয় করতে চাই। আমরা মুনাফিকি চাই না, আমরা ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার লক্ষ্যে হাত পাখার পক্ষে কাজ করতে রাজি আছি। কারা কারা? আমরা সকলে ইনশাল্লাহ একসাথে পাড়ায় পাড়ায় মহল্লায় এলাকায় সকল অলিতে গলিতে আমরা এখন হাত পাখার প্রচারণায় অংশগ্রহণ করে আমরা সর্বশক্তি নিয়োগ করে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করবো। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। অন্য বছরে আমরা দেখেছি যারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা এদেশের মানুষের যে প্রত্যাশা জনপ্রত্যাশা বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, যার কারণে 54 বছর পরে 2024 সালের জুলাই আগস্ট গণবিপ্লব গণঅভ্যুত্থান হয়েছে। সে অভ্যুত্থান পরবর্তীতে আমরা আবার আশায় বুক বেঁধেছিলাম 54 বছরের এই চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি, টেন্ডারবাজি এগুলো বন্ধ হয়ে একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন হবে। কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে আমরা একটি দলকে দেখলাম নতুন করে তারা আবারও চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, নতুন করে আবারও দখলবাজিতে লিপ্ত হয়েছে, নতুন করে আবারও বাংলাদেশকে মাদক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। যার কারণে দেশে ইসলামপন্থী জনতার ঐক্যবদ্ধতার প্রতীক হিসাবে পীর সাহেব চরমনাই গোটা বাংলাদেশের মধ্যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য ইসলাম পন্থাকে ঐক্যবদ্ধ করার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে আমরা দেখেছি যারা নতুন করে আজকে বাংলাদেশের ক্ষমতা আসতে চায়, নতুন করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হতে চায়, তারা দেশের মানুষের নিয়ে রাষ্ট্র ক্ষমতা করতে চায়, কিন্তু তারা এম্বাসিতে বসে বসে এই রাষ্ট্র দখল করার পরিকল্পনায় মেতে উঠেছে এবং তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে ইসলাম নয় তাদের কাছে ক্ষমতায় মুখ্য, মুসলমানিত্ব নয়, শরীয়ত নয়, জনতা নয়, তাদের কাছে ক্ষমতার ম্যান্ডেটই মুক্ত হয়েছে। যার কারণে পীর সাহেব চরমনাই আবারও গোটা বাংলাদেশের মানুষকে সচেতন